এমন ঘরে যাবি রে মান যে গারের নাই মশুরি এমন ঘরে যাবি রে মন যে গারের নাই ঠিকানা এমন ঘরে যাবি রে মন যে গারের নাই বাতি এমন ঘরে যাবি রে মন যে গারের নাই সাথী আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ সোনার নবী গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যত সোনার উপর টাকা পয়সা ছিল নবী গো আমি আল্লাহরে খুশি করার জন্য দান করে দিলাম আমার নবী বলল ইয়া বকর রে তুমি তো সব দান করে দিলাম ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল টাকা পয়সা সোনার উপর ছিল আবু বকর রে তুমি সব দান করে দিলাম ওই ঘরের মধ্যে তোমার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে পিতা মাতা আছে তাদেরকে ভরণ পোষণ করতে হবে রে তাদেরকে ভরণ পোষণ করার জন্য তুমি বাড়িতে কি রেখে এসেছো আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ বিশ্বের নবী গো আমি কিছুই রাখতে পাই না গো হুজুর আমি শুধু ঘরের মধ্যে আল্লাহর নাম এবং রাসূলের নাম ঘরের মধ্যে রেখে আসিয়াছি আমার বন্ধুরে আমার সম্মানীয় ভাইয়েরা মায়েরা চিন্তা করে দেখো হাফিজি মাদ্রাসার যখন কালেকশন যায় তোমরা কেন কালেকশন কম করে দাও তোমরা বেশি করে হাফিজি মাদ্রাসা দান করে দিবা আল্লাহর ঘরে মেরামতের জন্য যত টাকা দেয় সিমেন্টের বস্তা লাখ লাখ টাকা দিবা তোমরা যে পর্যন্ত ওই মসজিদে মানুষে নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত তোমরা সওয়াব পাইয়াই থাকবা সুবহানাল্লাহ মায়েরা শোনো এই বিশ্বর জমিনে কত পশু পাখি আল্লাহ বানাইছে সুন্দর সুন্দর হাঁস আল্লাহ বানাইছে ছাগল গরু অনেকে বানাইছে তোমরা চিন্তা করে দেখলা কেন আল্লাহ তো পশু পাখি এত জীবজন্তু বানাইলো তোমরা একবারও চিন্তা করে দেখলা না আমার আল্লাহ বলতেছেন ও বিশ্বর মানুষ তোমরা চিন্তা করিয়া দেখো এই বিশ্বর জমিনে ছাগল গরু হাঁস আরে হাঁপ আছে বাঘ ভাল্লুক আছে যত কিছু সিংহ আছে তত আল্লাহ বানাইছে কোন একটা বিনে দরকারে আল্লাহ সৃষ্টি করে নাই এই দুনিয়ার মধ্যে আমরা ছাগলের মাংস খাইতেছি গরুর মাংস খাইতেছি একমাত্র মানুষের জন্যই আল্লাহ জীব জানোয়ার বানাইল সুবহানাল্লাহ ওই বিশ্বর জমিনে তোমার শক্তির ক্ষমতা নাই একটা মশা আছে মশার পাখা তুমি সৃষ্টি করতে পারবা না তুমি কেমন করে আল্লাহর সঙ্গে শরীক করতে চাও আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষে আমি সব গুনাহ মাফ করতে পারি কিন্তু একটা গুনাহ মাফ করবো না ওটা শিরকি গুনাহ নাউযুবিল্লাহ আল্লাহর সঙ্গে সমতুল্য ভাববা যেমন আল্লাহ আকাশটা চন্দ্র সূর্য বানাইছে আল্লাহ যে আকাশ বানাইছেন এই ক্ষমতা কারো হইতে পারে না আল্লাহ চন্দ্র সূর্য বানাইছে 6 মাস যদি গরম হয়ে থাকে মানুষ মইরা সাবা হয়ে যাবে যে সমস্ত গরম শুরু হয়েছিল বন্ধু তোমরা জানো এর থেকে যত বেশি গরম হয়ে যাবে মানুষের সহ্য করতে পারবে না 6 মাস যদি একভাবে রাত হয়ে থাকে মানুষে মরিয়া শেষ হয়ে যাবে 6 মাস যদি এক রাহে ভূমিকম্প হয়ে যায় মানুষ মরিয়া শেষ হয়ে যাবে মাটি ফাইটে যাবে এত ক্ষমতা কার হইতে পারে বন্ধু এই শক্তি একমাত্র আল্লাহর শক্তি সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
আমার আল্লাহ কইছে বিশ্বর মানুষ এই দুনিয়া ধ্বংস হয়ে যাব, এই দুনিয়া কেতিয়াও না থাকে। কিমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত বিশ্বর জমিনত আছে, সকলো শেষ হয়ে যাব, কিয়ামত আহি যাব। আমার বন্ধু সকল, গতিকে সৰু সৰু ল'ৰা ছোৱালী ঘৰৰ ভিতৰত থাকে, ল'ৰা ছোৱালী কি কৰি আছে? জুৱা তাছ খেলি আছে। পিতা মাতাৰ কৰ্তব্য, পিতা মাতাৰ কৰ্তব্য, ল'ৰাই কি কৰি আছে? বিয়া কাম কৰি আছে। তুমি কিয় নিষেধ নকৰিলা? হাসৰৰ ময়দানত পিতা মাতাক আল্লাহ ধৰিব, আল্লাহ প্ৰশ্ন কৰিব, তোমাৰ ল'ৰা ছোৱালী বিয়া কাম কৰিছিলে, কোনোদিন মছজিদ মাদ্ৰাছা যোৱা নাই, মাদ্ৰাছাত পঢ়া নাই। ধুনীয়া ধুনীয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা বিশ্বর জমিনত আছে। তোমার ল'ৰা ছোৱালী আরে হাফিজি মাদ্রাসাত পড়া নাই। আর এদিকে হাই ফিলত আমার আল্লাহ কোরআনের হাদিসের ভিতরে আমার নবী কইছে, তালা বলে এলেমে ফারিজাতুন আলা কুল্লে মুসলিমিন আল মুসলিমাত। বিশ্বর মানুষ দিনে এলেম শিক্ষা করা সকলো নর নারী কারণে ফরজ। সুবহানাল্লাহ। তোমার ল'ৰা ছোৱালী 10 বছর বয়স হয়েছে, 20 বছর বয়স হয়েছে, তুমি কিয় মাদ্রাসা পঠোয়া নাই? কিয় হাফিজি মাদ্রাসা ইমান ধুনীয়া মাদ্রাসা, 30টা সেবারা মুখস্থ করিছে, ইমান ধুনীয়া ধুনীয়া মাদ্রাসা বিশ্বর জমিনত আছে। তোমার ল'ৰা ছোৱালী মূর্খ হয়ে আছে, অশিক্ষিত হয়ে আছে, তুমি কিয় মাদ্রাসাত পঠোয়া নাই? পিতা মাতাক জবাবদিহি কৰিব লাগিব। আমার বন্ধু সকল, আমার নবী কইছে, আরে ওই ব্যক্তি আটাইতকৈ ভাল, আটাইতকৈ উত্তম যে ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি আরে মানুহক শিক্ষা দিলে, নিজে কোরআন শরীফ পড়িছে, কোরআন শরীফ শিকিছে, মানুহক শিক্ষা দিলে, ওই মানুহজন আটাইতকৈ ভাল বিশ্বর জমিন। সুবহানাল্লাহ। আমার নবী আরো বর্ণনা করি, ঘোষণা করিছে, কোনো ব্যক্তি যদি এটা অক্ষর পড়িলে, এটা অক্ষর পড়লে কোরআনের পড়া 10টা নাকি আলামুল্লামায় দান করে দিব। আমার নবী আরো কইছে, বিশ্বর তোমালোকে হোনা, সাহাবাগণ তোমালোকে হোনা, যেজন ব্যক্তি 2টা আখর পড়িলে কোরআনের পড়া 20টা নেকি অর্জন করিলে, সুবহানাল্লাহ, যেতিয়া তুমি কবরত যাবা এটা নেকি তুমি অর্জন করিব নোৱাৰিবা। গতি ইমান ধুনীয়া ধুনীয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজিয়া মাদ্রাসা বিশ্বর জমিনত আছে। তোমালোকে ল'ৰা ছোৱালী ঘৰত থাকে, যে শিক্ষা শিখে কেনে শিক্ষা কৰিব পাৰে, কোরআনৰ হাফেজ হ'ব পাৰে, সেই ভাৰত মন কাণ দিব লাগিব। যিজন ব্যক্তি কোরআনৰ হাফেজ, তেওঁৰ পিতা মাতা কবৰত থাকি থাকি জান্নাতৰ কিমান শান্তি উপভোগ কৰিব পাৰিব। হাসৰৰ ময়দানত ল'ৰা ছোৱালী কোরআন শরীফ পঢ়িছে, হাফিজ মুখস্থ কৰি 30টা মুখস্থ কৰিছে, ওই পিতা মাতাকে আমার আল্লাহ তাবারক তাআলা নূরের টুপি, নূরের তাজ পরাইয়া দিব। সুবহানাল্লাহ। ও খেরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।